চায়না ব্লগগুলো মনে হচ্ছে যে শেষ হতেই চাচ্ছে না। সকাল সকাল ঘুম থেকে উঠে যখন ব্রেকফাস্ট শেষ করে রেডি হয়ে এসে হোটেলের সামনে আমরা আড্ডা দেই, তখন এই রিফ্রেশিং সং অ্যান্ড ডান্স একেবারে রিল্যাক্স করে দেয় মাইন্ডটাকে, এবং কাজের যে গতি সেটা আসলে বাড়িয়ে দেয়। আজকের দিনটাতে আমার কাজের চাপ খুব বেশি থাকবে, যার কারণে সকাল সকাল মাইন্ডটাকে রিফ্রেশ করে নিলাম। ফার্স্টেই আজকে আমরা চলে আসলাম বেবি হোলসেল মার্কেটে, চায়নার অনেক বড় একটা হোলসেল মার্কেট। আজকে আমি আমার বিজনেস পেজ বেবিকো অ্যান্ড সিরাবুটিক্সের প্রোডাক্ট কিভাবে কালেকশন করি তার ছোট্ট একটা অংশ আপনাদের সাথে শেয়ার করব। আজকের ব্লগের যে প্রোডাক্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো প্রোডাক্ট আপনারা বেবিকোতে পেয়ে যাবেন। এতদিন আমরা বায়ারদের থেকে এই প্রোডাক্টগুলো কালেকশন করতাম, আর এখন আমরা সোর্সিং করে চায়নাতে ডিরেক্ট ফ্যাক্টরি থেকে আপনাদের জন্য এই প্রোডাক্টগুলো নিয়ে যাচ্ছি, এবং এই জন্য প্রোডাক্টের প্রাইস আরও রিজনেবল হয়ে যাচ্ছে আপনাদের জন্য, এবং কোয়ান্টিটি থেকে শুরু করে কোয়ালিটি কোনোটাতেই আমরা আসলে কম্প্রোমাইজ করতে চাচ্ছি না। বিশেষ করে হিউজ কোয়ান্টিটিতে প্রোডাক্ট যাচ্ছে এখন চায়না থেকে। এতদিন যারা লাইভে সোল্ড আউট শুনে মন খারাপ করে থাকতেন তাদের জন্য সুখবর হচ্ছে এখন থেকে আর সোল্ড আউট শুনতে হবে না। আমরা চেষ্টা করছি বিগ কোয়ান্টিটিতে প্রোডাক্ট আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এবং বেস্ট কোয়ালিটি বেস্ট প্রাইসে আপনাদেরকে যেন সার্ভিস প্রোভাইড করতে পারি আমরা। অ্যান্ড ইনশাআল্লাহ বেবিকোতে আপনারা টার্কিশ এবং চাইনিজ থাই ভার্সনের যে প্রোডাক্টগুলো পাচ্ছেন অথেন্টিক এবং বেস্ট প্রাইসেই পাচ্ছেন, এটা আমরা এনশিওর করছি আপনাদের কাছে। এখানকার মার্কেটগুলো অনেক বড়, তাই হাঁটতে হাঁটতে আমাদের অনেকখানি হাঁটতে হয়েছে, এবং প্রচুর প্রোডাক্ট যেহেতু কালেকশন করেছি তাই তত একটা ভিডিও অ্যান্ড পিকচার দিতে পারিনি। যতটুকু পেরেছি আসলে কভার করতে চেষ্টা করেছি, কারণ বিজনেস ডিল এবং মিটিংয়ের সময় যখন আসলে আমরা কথা বলছিলাম ওনাদের সাথে তখন কোনো ভিডিও পিকচারগুলো তেমন একটা নেওয়া হয়নি। ও আজকে ইন্ট্রো দিতেই ভুলে গিয়েছি। আসসালামু আলাইকুম, রিতাস র্যান্ডম ক্লিক থেকে চলে আসলাম চায়না ট্যুরের আরেকটা পার্ট নিয়ে। চায়না ট্যুরের পার্ট মনে হচ্ছে যে শেষ হতেই চাচ্ছে না, আর আমার স্মৃতির পাতা থেকে খুব সুন্দর একটা মেমোরিজ ডেইলি আসলে চোখের সামনে চলে আসে। ব্র্যান্ডের লোগো করা ড্রেসগুলো অসাধারণ ছিল। সকাল থেকে বিকেল পর্যন্ত সবাই কাজ করে একেবারে টায়ার্ড, সবাই কাজ শেষে একটু রেস্ট নিচ্ছিলাম, আর যাদের কাছে আসলে ডলার শেষ হয়ে গিয়েছিল তারা টাকা এক্সচেঞ্জ করে নিচ্ছিল। ভাইয়াটা চাইনিজটার সাথে খুবই মজা করছিল টাকা নিয়ে। এরপরে আসলে আমরা লাঞ্চ যেহেতু কেউই করিনি, ফ্রুটস কিনতে সবাই ব্যস্ত হয়ে পড়লাম। মার্কেট থেকে বেরিয়ে সবাই ইচ্ছা মতো ফ্রুটস কিনে বাসে বসে খাবো, আর এ ফাঁকে দেখলাম ফারিয়া আপু আর ভাইয়া খুবই সুন্দর রোমান্টিক মুডে হেঁটে যাচ্ছে। এরপর আমরা চলে আসলাম আরেকটা মার্কেট ভিজিট করতে, আর এই মার্কেটটা থেকে আমি সিরাবটিক্সের প্রোডাক্ট কালেক্ট করব। ফার্স্টেই একটা মেকআপ আইটেম শপ ভিজিট করলাম আর প্রোডাক্টের প্রাইসগুলো যাচাই করে নিলাম। এরপর আস্তে আস্তে চলে যাচ্ছিলাম স্কিন কেয়ার প্রোডাক্টগুলোতে, যেহেতু আমার আইটেম হচ্ছে স্কিন কেয়ার প্রোডাক্ট। মেকআপ আইটেমও আমরা সেল করেছি, এখন হয়তো বা নিজের ব্র্যান্ডিংয়ে নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের সাথে ওদের সাথে কথা চলছে, আমরা চাচ্ছি নিজের ব্র্যান্ডিংয়ে মেকআপ আইটেমটা আমাদের বাংলাদেশে নিয়ে আসার জন্য। এইখানে আপনার সব কিছুই পসিবল, সব যত প্রোডাক্ট আছে সব কিছু আপনি আপনার ব্র্যান্ডের লোগো নাম দিয়ে আপনি প্রোডাক্ট নিয়ে আসতে পারেন। ওদের কাছে বিগ কোয়ান্টিটিতে যখন আপনি অর্ডার করবেন তখন ওরাই মেক করে দিবে। আমাদের এই সাইডের মার্কেটটা এক্সপ্লোর করা শেষ, আমরা রাস্তার অপোজিটের মার্কেটটাতে এক্সপ্লোর করতে যাব, তাই সবাই দাঁড়িয়েছিলাম যে সিগন্যাল পড়লেই রাস্তাটা ক্রস করব। স্কিন কেয়ারের ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো সেগুলো আমরা এখন রাস্তার অপোজিটে যে মার্কেটটা এখানেই পেয়ে যাব। এখানে সবগুলো ব্র্যান্ডের প্রোডাক্ট, এই শোরুমগুলোতে ওদের প্রোডাক্টের স্যাম্পলগুলো ওরা রেখে থাকে মেইনলি, এবং এখান থেকে এই স্যাম্পলগুলো আমরা দেখার পরে যে প্রোডাক্টটা আমরা আসলে পারচেস করতে চাচ্ছি অথবা বাংলাদেশ পর্যন্ত নিয়ে যেতে চাচ্ছি সেই প্রোডাক্টগুলো আসলে তারা আমাদেরকে প্রাইস অ্যান্ড বাংলাদেশ পর্যন্ত নেয়ার কস্টিংটা বের করে দিচ্ছে। কিন্তু এখান থেকে 1 থেকে 2 পিস প্রোডাক্ট আপনি কখনোই পারচেস করে নিয়ে যেতে পারবেন না, আপনাকে বিগ কোয়ান্টিটিতে প্রোডাক্ট পারচেস করতে হবে। এখানে একটা ওসুফির শোরুম পেয়ে গেলাম। আমি আসলে ওসুফিটা আমাদের সিরাবুটিক্সে
কাস্টমারের খুবই ডিমান্ড ছিল আর বাংলাদেশে খুব ভাইরাল হয়েছে এই সিরামটা, যার কারণে এটার আসলে সম্পর্কে আমি ডিটেলস জানতে এসেছি। অ্যান্ড আমি সবকিছু যাচাই করে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমি এখান থেকে বেয়ার করে বাংলাদেশ পর্যন্ত নিয়ে কার্গো খরচ টরচ হিসাব করে আমি বাংলাদেশে যে প্রাইসে এই সিরামটা সেল হচ্ছে আমি ওই প্রাইসে প্রোভাইড করতে পারবো না, কারণ অরিজিনাল অথেন্টিক প্রোডাক্ট আপনি নিয়ে যেতে হলে, সেল করতে হলে একটু প্রাইসই হবেই, কারণ আমাদের কার্গো চার্জটা একটু বেশিই পড়ে বাংলাদেশে। তাই আমি সিরাবুটিক্সে ওসুপি সিরামটা নিয়ে আসিনি, আমি এটা স্কিপ করে অন্য প্রোডাক্ট আমি পারচেস করেছি। এটা একটা বিউটি ব্লেন্ডারের শপ। যারা নিজেদের ব্র্যান্ডের লোগো দিয়ে ব্লেন্ডার করতে চান এখান থেকে এই ব্লেন্ডারগুলো নিতে পারেন। আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে, এবার আমাদের ফেরার পালা। যাওয়ার সময় এত সুন্দর একটা ভিউ দেখতে দেখতে যাচ্ছিলাম, মন চাচ্ছিল যে এইখানে আসলে ক্রুজ নিয়ে একটু যদি ঘুরতে পারতাম। তো সেটাও হয়তো বা কালকেই পূরণ হবে, নেক্সট ব্লগেই দেখতে পারবেন আমাদের জন্য যে সারপ্রাইজটা ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং এইখানেই ক্রুজ নিয়ে